মোহাম্মদ সালার যে পেনাল্টিটা দেওয়া হয় নাই, এটাও নিয়মের মধ্যে থেকেই করা হয়েছে এবং সিমিলার কারণে হ্যারি কেইন কঙ্গোর সঙ্গে একটা পেনাল্টি পান নাই। দুটো ইনসিডেন্টই আসলে সেম। এখন এটা বিশ্লেষণ করার আগে বিশ্লেষকের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটাকে আসলে ইনসাফ দেয়, আমি বলবো যে না, ইনসাফ দেয় না, কিন্তু আসলে নিয়ম যেটা, সেই নিয়মটাই তো অ্যাপ্লাই করতে হবে। রেফারি সেই নিয়মটাই অ্যাপ্লাই করেছেন এবং ওই নিয়ম অনুযায়ী খেলাটা হয়েছে। আপনি কেন আসলে বলবেন যে এটা নিয়ম অনুযায়ী খেলা হয়েছে? প্রথমত সালার ক্ষেত্রে খেয়াল করে দেখবেন ব্যাপারটা কি ঘটেছে। যখন সালার সঙ্গে আসলে কন্ট্যাক্টটা হয়েছে, ওই সময়টায় সালা অলরেডি বলের কন্ট্রোলটা লুজ করে ফেলেছিলেন, অর্থাৎ ওই সময় বলের কন্ট্রোলটা সালার সঙ্গে ছিল না। মানে আবারও যদি একটু লক্ষ্য করে দেখেন, একদম শুরু থেকে বলটা সালার পায়ে প্রথমে ছিল, এরপরে যখন আসলে মূল কন্ট্যাক্টটা হয়েছে অপোনেন্টের সঙ্গে মোহাম্মদ সালার, তখন বলটা মোহাম্মদ সালার সঙ্গে ছিল না, বা মোহাম্মদ সালা অলরেডি বলের কন্ট্রোলটাকে লুজ করে ফেলেছিলেন, বা ওই সময়টা মোহাম্মদ সালার কন্ট্রোলে বলটা ছিল না। সো দ্যাট ইজ ওয়াই এটাকে পেনাল্টি দেওয়া যায় না। আইএফএবি রুল নাম্বার 12 যে আছে, সেই 12 এর একটা ধারা অনুযায়ী যদি কোনো অ্যাটাকার আসলে বলের কন্ট্রোলটাকে হারিয়ে ফেলেন, ওই সময়টাতে যদি তিনি আসলে পায়ে চার্জ খেয়ে পড়ে যান, সেক্ষেত্রে সেটা পেনাল্টির ফাউল হিসেবে গণ্য হয় না।